আজকে আপনাদের মাঝে আমি একটা অসাধারণ পোস্ট শেয়ার করতেছি। পোস্টটা হলো যে এই যে নিচের যে ছবিটা দেখতেছেন, একটা দেখতে একদম নিম্ন শ্রেণীর মহিলা, তার কোলে হচ্ছে খুব সুন্দর একটা মেয়ে, দেখতে এক অবিকল বিদেশিদের মেয়ের মতো, চুলও সেরকম, সব কিছু ওরকম। এই দেখেন, এ নিয়ে কিন্তু তাকে নানান ধরনের কথা শুনতে হয়েছে যে বাচ্চাটা ওর নয়, বাচ্চাটা অন্য কারো, বাচ্চাটা সে অন্য বিদেশির কাছ থেকে যে কোনোভাবে চুরি ছোস করেছে বা এরকম, তাকে অনেক কথাই শুনতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং বাচ্চাটা তার নেওয়ার জন্য অনেকে চেষ্টাও করেছিল যে আসলে ওর বাচ্চা এটা নয়। কিন্তু দেখেন, ওই গরিব মানুষ বলে কি ওর ঘরে সুন্দর বাচ্চা জন্ম নিতে পারে না বলেন? হ্যাঁ, আল্লাহ তো দেওয়ার মালিক। আল্লাহ কাকে ফর্সা করবে কালো করবে সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ করছে। তারপর উপরে দেখছেন এই যে মাহিয়া আপু, তার মাহিয়া আপু, আচ্ছা, তার যখন বাচ্চাটা হলো, মাহিয়া আপু অনেক সুন্দর, এটা সবাই জানে যে তিনি যেমন নায়িকা, তেমনি তার অ্যাক্টিং, তেমনি তার সব কিছু, এবং তিনি দেখতেও মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। কিন্তু কথা হচ্ছে ওনার বাচ্চাটা হচ্ছে কি কালো হয়েছে। এই নিয়ে তাকে কম কথা শুনতে হয়েছে। আপনারাই বলেন, কেন ফর্সা মেয়ের কালো বাচ্চা হলো, কেন সুন্দর নারীর অসুন্দর বাচ্চা হলো? আর এই জ্বালা, এটা তো মাহিয়া আপু তৈরি করেনি না, এটা তো আল্লাহ তৈরি করছে। এ নিয়ে তাকে অনেক কথা শুনতে হয়েছে যে এটা ওনার হাজবেন্ডের বাচ্চা নয়, এটা ওনার বাচ্চা নয়, এটা অন্য কারো বাচ্চা। ওই যে কি মুরাদ কয় না, টাকলা মুরাদ, ওই যে যাক নিয়ে আর কি রটনা হলো, মাহিয়াপুর টাকলা মুরাদ, হ্যার মতো নাকি দেখতে, কোন জ্বালা। আরে বাচ্চা কাকে কেমন দেবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ এমনও দিতে পারে যে একেবারে কালা কুচকুচে দিত আফ্রিকান মানুষদের মতো, তাহলে সেটাকে আফ্রিকান বাচ্চা হয়েছে, তো দিতেই পারে। আল্লাহ যখন সৃষ্টি করছে তখন কম বেশি হতেই পারে, তখন কালো হতে পারে, ফর্সা হতে পারে, বা একেবারে অন্যরকম দিতে পারে, একটা আফ্রিকান মানুষদের মতো কালো দিতে পারে। এ নিয়েও মাহিয়া আপুকে কত না কথার শিকার হতে হয়েছে। হ্যাঁ, এ নিয়ে মাহিয়া আপু অনেক পোস্ট দিচ্ছে যে আমার বাচ্চা কেমন হয়েছে সেটা আমার বিষয়। অথচ দেখবেন বাচ্চাটা বড় হলে কিন্তু অবিকল ওর বাবার মতোই হবে। ছোটবেলায় বাচ্চাদের চেহারা দেখতে একরকম থাকে, বড় হলে আর একরকম দেখতে হয়, বুঝলেন? তো সেরকম বলছি যে আসলে আমরা যতই যা বলি না কেন, আমরা আসলে চামড়াটাকে গুরুত্ব দিই, মানে ফর্সা, এবং মানে আমরা যতই যা বলি আমরা ফর্সাটাকেই বেশি গুরুত্ব দিই। আমরা যেহেতু মানে ওই কালা ফর্সা নিয়েই বেশি কথা বলি, এই যে সেটা এই যে বৈষম্যের শিকার হলো মাইয়া আপু, হলো এই যে আমাদের এই যে গরিব আপুটা হলো, গরিব ফুটপাতে থাকে, এ মানুষের কাছে সওয়াল করে খায় বলে এর ঘরে ভালো বাচ্চা জন্ম নেওয়া যাবে না। আর মাহিয়া আপু সুন্দরী নায়িকা, উনি অনেক টাকা পয়সার মালিক, ওনার ঘরে কালা বাচ্চা জন্ম নেওয়া যাবে না। উনি যেমন, ওনার ঘরে তেমন সন্তান জন্ম নিতে হইতো। তা ওই যেটাই বলি যে আসলে আমরা ওই চামড়ার বিচারটাই সব সময় করি, যেটাই হোক না কেন, বুঝলেন? বলি, গরিবের ঘরে কি রাজকন্যা জন্ম নিতে পারে না? গরিবের ঘরে কি সুন্দর বাচ্চা জন্ম নিতে পারে না? হ্যাঁ, গরিবের ঘরে কি পদ্মফুল ফুটতে পারে না? তো আমরা কি সবসময় বৈষম্যেরই শিকার হই? আর যেটা হচ্ছে, আমরা বাঙালি আসলে কি, আমরা সবসময় কালো এবং ফর্সার দ্বিধাদ্বন্দ্বে থাকি। সেটা অন্য কোনো দেশে হয় না, যেমন আমেরিকায় হয় না, আফ্রিকাতেও হয় না। আফ্রিকায় সবগুলো কালা আর আমেরিকায় সবগুলো ফর্সা। কিন্তু বৈষম্যের শিকার ওখানে কখন হয় জানেন? যখন আফ্রিকানরা আমেরিকার জায়গায়, তখন এক বলে যে কৃষ্ণাঙ্গ। যখন আমেরিকানরা আফ্রিকায় যায় তখন বলে এরা শ্বেতাঙ্গ। ঠিক আছে, আসলে সবখানে কালো ফর্সার শিকার হয়, বৈষম্যের শিকার হয়। আমেরিকা গেলে ওরা তো সবাই ফর্সা, ওই কালো দেখলে বলে যে এরা আফ্রিকান, আর আফ্রিকায় ফর্সা দেখলে বলে যে এরা আমেরিকান। ঠিক আছে, সেরকম আর আমাদের বাংলাদেশে তো আর কালো ফর্সা নয়, আমরা হইলাম মিশ্র। আমরা বাঙালি জাতিরা হইলাম মিশ্র, কালো ফর্সা লাল, মিশ্র বর্ণ আমাদের। তো ঠিক আছে বন্ধুরা, এটাই হলো। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।